Hello, friends. Good morning. Today I am going to recite one poetry taken from my poetry book, that is Silpir Chokhe Ghum Nei, which is written in the year 1990, which means 30 years back. So 30 years I have not written any poetry. So whatever poetry I have written at my early of my age, that is from 8 years to 21, 22 years. I have written poetry up to 22 years. That is the maximum I have written. I have stopped writing poetry after that. I felt that poetry is not going to give me anything. I have drawn a conscious decision and a very sensible decision that poetry is not going to feed, the society is not going to feed you by writing poetry. And this is my very conscious decision. Then after that, I have tried to pursue my academic career. Probably what I felt is going to give me little money for my sustainability. ফ্রেন্ডস, আমি যে কথাটা বলতে চাইছিলাম, কথাটা বলার উদ্দেশ্য হলো, ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে ছিল, কবিতাটা লিখতামও। কতটা ভালো লিখতাম, কতটা খারাপ লিখতাম সেটা হয়তো তর্কের থাকতে পারে। অনেক তার্কিক, অনেক ইন্টেলেকচুয়াল বলতে পারে এই কবিতার কোনো মূল্য নেই। বাট যে নিজে কবিতা লেখে, সুস্থ চিন্তায় যারা কবিতা লেখে, অনেকে যারা কবিতা লেখে তারা সুস্থ চিন্তার বাহক হয় বলে আমার মনে হয়। হ্যাঁ, কবিতার মধ্যে পাগলামিও থাকে, অনেকে অনেক রকমের পাগলামি। আজ মডার্ন ডেতে অনেক রকমের কবি যাদের দেখা যাচ্ছে, তাদের কবিতার কী ধরনের কবিতা সেগুলো দেখার আছে। কিন্তু আমার ক্রিটিসিজম না, আমার ব্যক্তিগত কবিতা আমি অ্যানালিসিস করতে চাইছি। কারণ করোনা টাইমে আই গট লিটিল টাইম টু অ্যানালাইজ মাই পোয়েট্রি, অ্যান্ড দ্যাট ইজ অলসো আফটার more than 30 years back, whatever poetry I have written. So 30 years back I was a boy like anybody, so started to write poetry. কবিতা লেখা 14-15 বছর বয়স থেকে কবিতা লেখা, 22 বছরে কবিতা লেখা শেষ করে দেওয়া। তো কিসের জন্য শেষ করে দেওয়া, সেটা হচ্ছে যে কারণ সমাজ কবিতা লিখলে তোমাকে কিছু দেয় না, হয়তো কিছু হাততালি পাওয়া যায় কোনো ডায়াসে বা কোথায় কোনো পলিটিক্যাল মঞ্চে কবিতাগুলো পাঠ করলে অনেকে হাততালি দিতে পারে। তো ছোটবেলায় সুকান্তের কথা পড়েছিলাম, কাজী নজরুলের কথা পড়েছিলাম, অনেক কবির জীবন তো পড়েছি, এটা নয় যে চোখ কান খোলা ছিল না। দেখেছি ওরা জীবনে কতটা কি পেয়েছে বা কতটা কি স্ট্রাগল করেছে, সমাজ কতটা দিয়েছে। তো আমরা এই যে সমাজ সমাজ করে যে চিৎকার করতে থাকি, সমাজ তোমাকে দেখবে, সমাজ তোমাকে এ করবে, সোসাইটি করবে। ইট ওয়াজ নট রাশিয়া before 1985 that if you write poetry, it is not France that you write poetry you will be recognized. তো আজকের দিনে কবিতা লিখতে গেলে এই তোষামদিটা করতে হয়, যেটা আমি খুব ছোটবেলায় বুঝতে পেরেছিলাম। আমি তোষামদি জিনিসটা খুব ছোটবেলায় বুঝতে পেরেছিলাম। সেটা পলিটিক্যাল সিস্টেমের জন্য হোক বা এই সোসাইটিতে বেঁচে বড় হয়েছে, এগুলো চোখ কান খোলা রাখলে পরিষ্কার বোঝা যায়, যেটা একাডেমিক কেরিয়ারে তো ব্যাপারগুলো দেখা গিয়েছে। আমি বারবার এক কথা বলছি, আই ওয়াজ নট এ ব্যাড স্টুডেন্ট, ওকে। আবার মার্কস যদি কারোর ক্রাইটেরিয়া হয়, আজকালকার দিনের মার্কস পেতে গেলেও অনেক রকম ব্যাপার থাকে, ইউনিভার্সিটি বলো, কলেজ বলো। So to get a good marks also you have to do lot of exercise. So I am not follower of this path. I don't do it because I have self belief. So আমি ওই তর্কেতে যাচ্ছি না। যেটুকু বলার, কবিতা
ছোটবেলা থেকে আমি লিখতাম, এখনো বলছি। আমি এক সময় রবীন্দ্রনাথের 40 থেকে 50খানা কবিতা, আমাকে যদি কোনো রাস্তার মোড়েও দাঁড় করিয়ে দিত, সেই কবিতাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলতে পারতাম। ইতিহাসের পৃষ্ঠা নম্বর 1 থেকে পৃষ্ঠা নম্বর 200 পর্যন্ত চোখ বন্ধ করে আমি বলতে পারতাম। জিওগ্রাফি বলতে পারতাম, ইংলিশ লিটারেচার বলতে পারতাম। ছোটবেলায় ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে একটু পড়াশুনো করেছি, এটা নয় যে পড়াশুনো করিনি। তো আমি কবিতার কথায় আসছি। কবিতা আমার ব্যক্তিগতভাবে, আমার পুরো কবিতা যেগুলো আমার লেখা, 150-60খানা যে কবিতা আমি লিখেছি দুটো বইয়েতে, কিছু আনপাবলিশডও আছে, যেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আমার কিছু কবিতাকে আই এম ট্রাইং টু ট্রান্সলেট ইন্টু ফিউ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ English and Hindi, selected few poetry, that I will do it, the translation. It is going to take some time. My purpose of telling this poetry is my last official poetry that is written in the poetry book. Eta amar last official poetry book থেকে নেওয়া লাস্ট কবিতা, যে কবিতাটার নাম নোঙরবিহীন কবিতা। রিসেন্টলি আমার মা বাবা দুজনেই মারা গিয়েছেন, and I am little in very isolation because of corona, and I am speaking within. So I have Buddha at my back, my wisdom, and my YouTube channel, that is Mind Lab. So I am working on many dimension, including understanding human mind, the capabilities, যেটা আমার ছোটবেলাকার ইচ্ছে ছিল, যেগুলো ছিল মাইন্ডকে এক্সারসাইজ করা। আমাদের এডুকেশন সিস্টেম তো আছে, এডুকেশন সিস্টেমের একটা রোল আছে, সেই রোলটা তো বরাবরই আছে। কিন্তু পৃথিবীতে একটা মানুষ যখন আসে, ভগবান তো কাউকে বলে না যে বাবা তুমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গিয়ে অ্যাডমিশন নাও, লন্ডন ইউনিভার্সিটি গিয়ে অ্যাডমিশন নাও, MIT-তে গিয়ে নাও, ক্যালিফোর্নিয়ামে নাও, ফর দ্যাট ম্যাটার ইন্ডিয়াতে বড় বড় ইউনিভার্সিটি আছে, JNU-তে গিয়ে অ্যাডমিশন নাও। ভগবান কিন্তু এত কিছু দেখে কাউকে পাঠায় না। এগুলো যারা ক্রিয়েশন হয়েছে, ইউনিভার্সিটি বলো, এডুকেশন বলো, মানুষ সৃষ্টি করেছে। ভগবান অলরেডি কিছু, যে এত জিবি মেমোরি পাঠায় না, মেমোরির সাথে কিছু বুদ্ধিও পাঠায়। সেই বুদ্ধিগুলোকে এক্সারসাইজ করতে বলে, উইজডম দিয়ে এক্সারসাইজ করতে বলে। ইভেন দ্যাটস ওয়াই যেটা দেখা যায়, যাদের পড়াশোনা নেই, সো-কল্ড MIT, স্ট্যানফোর্ড, নোবেল প্রাইজ অ্যান্ড অল দোজ থিং যাদের নেই, তারাও কিন্তু ওদের তুলনায় অনেক ভালো কিছু করে। অনেকের ওর থেকে অনেক ভালো চিন্তা ভাবনা আছে, যেটা আমরা ইভ্যালুয়েট করতে পারি না। সমাজ যেটাকে রেকগনাইজ করতে পারে না। সমাজ করলো কি না করলো সেটা বড় কথা নয়। আমি 800,000খানা নোবেল লরিয়েটের বায়োগ্রাফি পড়েছি, ইনক্লুডিং ইকোনমিক্স। তাদের জীবনীতে আসবো, কি বড় বড় কাজ করেছে সেগুলো নিয়ে কথা বলবো, কারণ অনেক সময় আছে। করোনা এখন আমাদেরকে অনেক সময় দিয়েছে ভাবনা চিন্তার জন্য। আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের ক্রিটিক নই, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড রবীন্দ্রনাথ। আমি আগের বক্তব্যে বলেছিলাম, রবীন্দ্রনাথের লিটারেচার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, লিটারেরি মিনিং নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু রবীন্দ্রনাথের কে যখন একটা সমাজের দর্পণ হিসেবে আমরা দেখতে চাই, সেখানে রবীন্দ্রনাথের রোল কতটা, রবীন্দ্রনাথের দ্বন্দ্ব কোথায়, ইস দ্বন্দ্ব, ন্যাশনালিজম, ইউনিভার্সালিজম, দ্য ফিলোসফিক্যাল দ্বন্দ্ব যেগুলো আছে, রবীন্দ্রনাথের কিছু কিছু জিনিস আছে, সে নিয়ে আমি কথা বলতে চাই। আমার কিছু কথা বলার আছে। বাংলা সাহিত্যের আরও যারা আছে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, ওদের লাইফের ইডিওলজি কি, সেগুলো নিয়ে আমার একটু অ্যানালিসিস করার দরকার আছে। কারণ আমি এটাকে বারবার বলি, মানুষের যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো। সেইখান থেকেই, সেই রিফ্লেকশন থেকে কিন্তু যত লিটারেচার, যত ক্রিয়েটিভ ওয়ার্ক, সেগুলো বেরিয়ে আসে। ইভেন ফর দ্যাট ম্যাটার এনি পলিটিক্যাল লিডার,
হোয়াট ইজ দ্যাট ইডিওলজি দ্যাট পারসন ইজ হোল্ডিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেখান থেকে কিন্তু বোঝা যায় ওর পলিটিক্যাল ফিলোসফি কি হতে পারে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাসেসমেন্ট। ইট ইজ ভেরি ভেরি সরি ডিপলি এর মধ্যে যাওয়ার চেষ্টা করলে কিন্তু ব্যাপারগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা, আমি কবিতা পাঠ করতে এসেছি। আমি মাঝে মাঝে ভিডিও করতে গেলে আমার ভিডিও 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যায়। তো আই ডোন্ট কিপ এনি কাইন্ড অফ স্ক্রিপ্ট হোয়াইল আই স্পিক, নো স্ক্রিপ্ট অ্যাট অল। এই ডায়লগ, কারণ আমি কোনো মঞ্চে বা ফোরামে কিছু বলছি না। আই এম নট অ্যান রেকগনাইজড ইন্টেলেকচুয়াল in terms of society's terms. So intellectuals are there, they are official stamped intellectual, সেটা আপনারা টিভি ডিবেটে দেখতে পাবেন। যারা রবীন্দ্র পুরস্কার পায়, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পায়, ব্রুকার প্রাইজ পায়, তাদের কাছে বুঝতে পারবেন তারা কি কথা বলে কি না কথা বলে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি সমস্ত লিটারেচার নিয়ে আমি যে ক্যাপাসিটিতে কথা বলছি, সেই ক্যাপাসিটিতে আমি একটা সময় চ্যালেঞ্জ দিয়েছিলাম, এনিবডি ক্যান কাম and I am ready to face. When I say anybody, starting from a worker to a Nobel laureate to a so-called intellectual, I am ready to face whatever situation. Friends, let me come back to my poetry part. It's early morning now. I always say early morning your mind is in a very kind of equilibrium state. The state is very, very, very nice state. It's a cool, calm and quiet. When you have a cup of tea, then it is little bit charged to your mind. So the early morning, just that's why I have a bad habit to get up, working till late night, 2 o'clock, 3 o'clock, then sleeping and getting up very late. But I have started, even I sleep late night till I'm trying to, আমি সকালবেলায় উঠে যাওয়ার চেষ্টা করি, কারণ আই এম ওয়ার্কিং অন অ্যানিমেল বিহেভিয়ার। আমাকে অ্যানিমেল বিহেভিয়ার পড়তে গিয়ে, তাদের সাইকোলজির পার্ট পড়তে গিয়ে, তাদের জীবন দর্শন যেটাকে আমি অ্যানালিসিস করেছি, তা থেকে অনেক শিখেছি। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেকগুলো জিনিসের প্রতি ইমপ্রুভ করেছি। আই ওয়াজ গোয়িং থ্রু অলসো লট অফ ইস্যুস। Number one is sugar. My sugar level was too high. So I do not know this is the forum to tell or not, but when I involved myself into this animal behavior studying, when I was closely doing all those exercise, I could feel that lot of stress that has been released. Number one, I want to make it very cut short. My sugar level is also reduced drastically. My sugar level, it goes up to 350 to 400. It is too high. It is too alarming. So that was a very, very panicking situation for me to concentrate few things, to be composed. But having few animals at home, that is the cat model what I am working with their emotions, it helped me a lot to bring down all those things what is there, it is in the stable form. Even I am not able to see, I had a specs, so it was very difficult for me if I work on computer and all those. After certain time, all hazy kind of thing. Now I can clearly read, so I could see a lot of improvement. This is one positive side I feel, apart from my losing my parents. Today I want to dedicate this poetry to my parents, even though they don't know what kind of poetry I write, so they are not into that field, and they might be knowing that I've been writing poetry, but what kind of poetry I've been writing, they really do not know. They are no more, they have died because of corona. So I wish wherever they are, they should be in good health. So even I have not cut my hair, because there is in Hindu, I believe in Hindu philosophy, even though there is a tradition or there is a pratha, you call it. So you have to do the mundan. Last week it was there, and because of so many issues in Mumbai, so I'm little scared, and I'll do it.
in my own time. And one more thing, I felt my parents, they have not died. Their energy is still here very much. Only mass energy conversion was there. And third thing, I felt Corona had killed my parents. They are the enemy. As I personally feel, আমি আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি করোনা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। আজকে যদি আর্টিফিশিয়ালি তৈরি করে কাউকে মারা হয়, সেটাকে কিন্তু সহজ করে মেনে নেওয়ার মানসিকতা আমার নেই। যেমন কাউকে একটা সত্যি কথা বলছি, কাউকে যদি কেউ অ্যাসিড বা গরম তেল করে কারোর শরীরের উপর ছুঁড়ে দেওয়া হয়, if it is a deliberate one and if somebody is dying because of that, সেটাকে আমার ব্যক্তিগতভাবে আমি জিনিসটাকে মেনে নিতে পারিনি এখনো পর্যন্ত। আমি এখনো মনে হয় আর মা বাবাকে মারা হয়েছে। তো যারা করেছে, যে কান্ট্রি করে থাকুক, যারাই করে থাকুক, আমি প্রধানমন্ত্রীর অফিসেও ব্যক্তিগতভাবে ভিডিও মেসেজ পাঠিয়েছি, ইউএনকে পাঠিয়েছি, ইউনাইটেড নেশন পর্যন্ত গিয়েছে। আই হ্যাভ মাই ইউটিউব চ্যানেল মাইন্ড ল্যাব, সেখান থেকে আমি প্রায় 70-80খানা ভিডিও তৈরি করেছি অন করোনা, সোসাইটি, whatever things are happening on different issues I am trying to cover because I have time. ব্যক্তিগতভাবে কি হয় সারা জীবনে, আমরা এই মধ্যবিত্ত যারা লোয়ার ক্লাস মধ্যবিত্তরা আছে, এক টুকরো রুটির জন্য কি হয় সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই মাথাটা ওই রুটির পেছনেই চলে যায়। কিন্তু ভগবান যে তোমাকে একটা সুস্থ মাথা দিয়েছে, কখনো গ্রহণ বলে তুমি এক্সারসাইজ করো, সেই এক্সারসাইজটা করা হয় না। ছোটবেলা যখন কলেজে পড়তাম বা ছোট ছিলাম, স্কুলে যেতাম, তখন কি হতো, বাবা মা বাড়িতে থেকে সেই খাবারগুলো পাওয়া যেত। তখন ঘর থেকে মানুষ বেরিয়ে আসে, একটা চিন্তা হয় বড় হতে গেলে, সকল যখন এডুকেশন আসে তখন একটা কি হয়, নিজের একটা সেলফ কিছু করার সেটা ইচ্ছে থাকে। সেই করাটা করতে গিয়ে সমাজের মাঝে কি হয়, তোমার একাডেমিক কেরিয়ারকে তোমাকে করতে হবে, তোমাকে বিএসসি করো, এমএসসি করো, পিএইচডি করো, এমবিএ করো, চাকরি খোঁজো, কিছু চাকরি না পেলে কিছু করো, যেগুলো সাধারণ মধ্যবিত্ত জীবনের সবাই আমার যারা আছে, আমি যাদেরকে চিনি, আজকে নয় চিনি না, হাজারো মানুষকে আমি চিনি, তাদের প্রত্যেকেরই জীবনে এই স্ট্রাগল আছে। কিন্তু তোমার মাথার মধ্যে যে একটা সুস্থ চিন্তা থাকে, তোমার যে একটা ইউনিকনেস থাকে, প্রত্যেক মানুষেরই একটা ইউনিকনেস থাকে কিছু করার। কারোর কাছে ভালো কবিতা লিখতে পারে, কেউ ভালো পেন্টিং করতে পারে, somebody might be doing lot of things, creative things, some drama, some creative things. But this society doesn't recognize, as I have been telling, not recognize if you are a good painter, you can do a career out of it, or if you are a good poet, society is not going to give you salary or stipend or something like that. You Baba come and write good poetry about society. It's no society. It is there. It was there in Russia before 1985. France, they have recognized. Europe has recognized few things. Indian society, অনেকে বলে রবীন্দ্রনাথ নিয়ে অনেক গর্ববোধ করে, আমার সেটাই বলে, রবীন্দ্রনাথের নিজের ক্যালিবার ছাড়া সোসাইটি ওকে কি দিয়েছে। আমাকে কেউ 4 লাইন লিখে যদি বলে দিতে পারে, আমি হয়তো আমার ভালো লাগবে। শ্যামিলা রয়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, জীবনানন্দ দাস। সো ফ্রেন্ডস, আমি ওর উপরে একটা ভিডিও করব, সেই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করব ঠিক সময়ে। কবিতাতে চলে আসি, অনেকক্ষণ বললাম। যে কবিতাটা লেখা, এটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উপর লেখা। আমরা সবাই মিলে চেয়েছিলাম, উই হ্যাভ অল ওয়ার্কড অন freedom movement, that we need to have a freedom, we need to have one unified India. That unified India is something like that. Today what you are seeing, India, Pakistan and Bangladesh, it is not. It is the dream of everybody, Subhash Chandra Bose, whoever has fought, except few. It was like a 5-day test match, right? If I see that Indian freedom movement is a 5-day test match, only last few overs, 1945 to 1947, how the got up match took place, that history also I am going to tell. I am not a historian, but there are great historians. I am giving little thoughts so that they can explore. So
1942, 43, 44, 45, 46, and 47. 14th August midnight or 15th August, those timings. Those are very critical time. Those are timings like no in a cricket match, T20 match or 50-over match. Last 5 overs are very important. So last 5 over, whoever is stretching the match, so the winner and loser will be decided. Similar way, partition of India also is one of the very game plan. How this has been taken a different dimension from your unified into to split it one. Anyway, everybody is very familiar. They know more than me what is freedom movement, what had happened, how much blood went up, who has fought, who has hanged. So who has done the conspiracy? It is known. It is all history, documented thing. So I am not speaking new thing. So I am just reminding. My all message goes to the new generation who is forgetting. Sometimes I see, if you ask somebody when India got independence, out of 10, 20, they are engineers, they are doctors, they don't know when we got independence. Who are the president of first independent India? Nobody has got answer because it indicates that we are forgetting our history, right? So those things, the origin one should read for young generation. The old generation, they are very wise and wisdom. They are all aware about the history. They are all intellectuals. So I have nothing to say. I have whatever I message I am giving all below 30, 25, or some seniors, if they wish to take or accept or resist, it is fine. Otherwise, I am fine, they are fine, they should be fine. There should be no intellectual fight between two. Anyway, this is the poetry based on, there is a character called Nita. There is a character. It represents India. And poet is expressing whatever sorrows, pain in front of Nita. See, in partition of India, if you think in that direction, it's a splitted love. So you wanted to have a unified love that is kind of a marriage. After that, what happened? Because of partition, you have split it. Similar way, your love that is also split it. It's not mature. When we see the definition of love means, everybody thinks that way, that when two opposite sex or in modern day also the same, that is a different. I'm talking about the true love when two opposite sex, they meet each other, they grow certain kind of emotions, and they want to see that is when in a final stage they are together. Similar way, you imagine a situation, Subhash Chandra Bose or whoever has given thought for a independent India, that they want, for that purpose they have fought, right? Now, their philosophical understanding is they want to have an India independent, but what had happened? So their love is shattered. The other side, there are few they have gained from that. So that story is different. Let me come back to the poetry part. Kavitaর নাম নগরবিহীন কবিতা. This was written in 1989 and 90. I was just 21 years old. নগরবিহীন কবিতা. কবিতাটি 1989-90-তে লেখা। কবিতাটি আমার কবিতার বই শিল্পীর চোখে ঘুম নেই থেকে এটাতে পাবলিশ হয়েছে। This is the last official poetry I have written. After that I have not written poetry. নিতা, সেদিন বৃষ্টি শেষে জল জমে গিয়েছিল মাঠে, আমরা কজন দাঁড়িয়েছিলেম তালপুকুরের ঘাটে। সেসব তোমার মনে থাকবার কথা নয়। আমার পায়ের সামনে এক পদ্ম মেলে ধরেছিল ডানা, আমার হাত পদ্মের ডানার স্পর্শের আগেই পদ্ম ডুব দিয়েছিল জলে। নিতা, আমাদের কোনো রাস্তা নেই, আমাদের কোনো ছাদ নেই, আমাদের ল্যাম্পপোস্টের আলো আজ ৪৫ বছর ধরে অন্ধ। তুমি আমায় সোজা রাস্তায় হাঁটতে বলেছিলে খুব জোরে,
আজ আমি অন্ধকারে পাঁচখানা বাঁক পেরিয়ে চলে এসেছি সোজা তালপুকুরের ঘাটে। নিতা, পৃথিবীর সব রাস্তা যদি সোজা হতো তবে নিমেষেই চলে যেতাম যেখানে সেখানে। নিতা, ওই যে দূরে গগনডাঙার মাঠ, পৃথিবী রোজ জন্ম দেয় এক মুঠো ধান, সেখানেও যেতে হয় 18 বাঁকের পর। নিতা, আজকাল কেউ আর সোজাভাবে তাকায় না। আমাদের কোনো ঘর নেই বলে দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে। আমাদের কোনো ভালো লাগা নেই বলে ডুব দিচ্ছি নোনা জলে। আমাদের কোনো চোখ নেই বলে হেঁটে চলেছি বাঁকা পথে। নিতা, তবে কার দোষ বলো? রাতের বেলা এখন ভালোই দেখতে পাই, রাত পাখির সাথে ভালোই কথা বলি। একা একা হেঁটে চলি নির্ভুল নিশানায়। এঁদো পুকুরের ধারে ভাঙা সিন্দুকের চাবি খুঁজে নিতে অসুবিধে হয় না আর। ডাক্তারবাবুর দেওয়া রাত চশমা পরে আমি দিব্যি দেখি চাঁদের দেশের অট্টহাসি। রাত আরো গাঢ় হলে রাত চশমায় আমায় চিনিয়ে দেয় শালের পাশে সর্ষে ফুলকে, হৃদয়ের পাশে ভেসে বেড়ানো কলা ভেলাকে। আমার যারা শত্রু আছে, আমার যারা মিত্র আছে, তারাও জেনে গেছে এ রাত চশমার গুণ। আমি আগের চেয়ে ঢের ভালো করে চিনতে পারি আমার জাত শত্রুকেও। মাটিতে আমার হাত, গভীরে আমার নিঃশ্বাস, বিনিদ্র রাত্রির সাথে আমার সব কথা বলা হয়নি বলে রাত পাহাড়ের কোলে আমি রেখেছি মাথা। জননীর যন্ত্রণার নবজাতকের কপালে কালের রেখা স্পষ্ট বলে আজকাল মানুষের ঘুম ভাঙে বড্ড দেরিতে। পৃথিবীর মাঠে মাঠে অবৈধ সন্তানের সারির পাশে দাঁড়িয়ে আছি আমি। রাত্রির বুকে ক্ষোভ ছিল বলে রাত্রি গভীর হয়েছে আরো। চোখের পাশে উদ্দাম চোখ, রাত্রির পাশে কালো রাত্রি, বিদায়ের পাশে অশ্রু, সময়ের পাশে কালো হাত, কালি মাখায় শ্বেত জবার গর্ভে। কদিনের জন্য ঘর বাঁধা বলো, কদিনের জন্য ডালিয়ার বুকে জল দেওয়া, কদিনের জন্য শূন্যতাকে টাঙিয়ে রেখেছি দেওয়ালে, কদিনের জন্য লণ্ঠনের আলোয় পৃথিবী পরিক্রমা। এরই মধ্যে কতবার লণ্ঠনের আলো জ্বলে আর নিভোয়, গাঢ় হয় রাত পাখির কণ্ঠস্বর। কতবার ডালিয়ার বুক থেকে পাপড়ি খসে পড়ে, পুরানো মদের বোতলে নূতন মদ ভর্তি হয়। এরই মধ্যে কতবার মাটির তলায় ফিসফাস শব্দ মাথা তুলে গর্জন করে। কদিনের জন্য কৌটোয় রাখা ভালোবাসা কর্পূরের মতো উড়িয়ে দেওয়া, কদিনের জন্য লম্ফঝম্প তারপর ক্ষয়ের সাথে যাওয়া বলো। আজ তোমার জন্য বকুলের বনে সন্ধ্যা হয় নিতা, বেহুলার কলা ভেলা ভেসে যায় দূরে। তোমার জন্য দশমীর চাঁদ বাসি মুখে দাঁড়িয়ে থাকে, তোমার জন্য ক্যাকটাস বনে হরিণীর চোখে জল। ভালোবাসি বলে হাত বাড়ালেই উড়ে যায় কাক, উড়ে যায় চৈত্রের ভালোবাসা। বলো নিতা বলো। আবার ছেঁড়া স্বপ্নে জেগে উঠলে কেন নিতা? তোমার শরীরে হাত রেখে যে আকাশ স্বপ্ন দেখে তাকে তুমি কি নামে ডাকো? স্বাধীনতা বলে? স্বাধীনতাকে আমরা খাঁচার পোষা ময়না বানাতে চাই না কেউ। নিতা, মনে আছে তোমার বয়স তখন আর কত, 22 কি 23? আমি সবে পৃথিবীর মাঠে মুখ তোলা অর্কিড।
তখন আমি এমনি জল কাদা মাটি, আমি এমনি ভেসে বেড়ানো হাওয়া। নিতা, তারপর আমরা হাওয়ার সাথে পাল্লা দিয়ে বেরিয়ে পড়েছি ঘর ছেড়ে। তুমি নদী ভালোবাসতে, নদী। আমি, আমার নিজস্ব কোনো ভালো লাগা নেই। তুমি আমায় ডেকেছিলে পলাশ বলে, আমি তোমায় ডেকেছি বকুল বলে। আজ আবার তোমায় লিখছি, অতল তলে তলিয়ে যাবার নাম আত্মহত্যা। আমাদের ভালোবাসার রং 47-এর ছেঁড়া স্বাধীনতার মতো, আমাদের ইতিহাস টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকা। সূর্যাস্তের পর পৃথিবীতে কতক্ষণ আলো থাকে নিতা? তুমি বলেছিলে কেন 4 মিনিট? নিতা, শুধু এটুকু সময়েই এঁকে দেব শেষ বিদায়ের ছবি তোমার কপালে। তোমার চোখের জল দিয়ে ভিজিয়ে দেব ভাঙা শস্য ক্ষেত্র। সেখানে ফলবে 1000 বছরের ব্যর্থতার বীজ। বলো নিতা, বলো। নিতা, শোনো, এবার তোমায় আমি ডাকবো শিউলি বলে। ওগো শিউলি ফুল, তুমি চাইলে পান্না হিরে চুনি, তুমি চাইলে পদ্ম পাতায় শিশির, তুমি চাইলে শালের বনে মৌ, তুমি চাইলে হলুদ বনে ময়ূর। ওগো শিউলি ফুল, তুমি চাইলে ছেঁড়া তারে সুর, তুমি চাইলে একতারাতে গান। ওগো শিউলি ফুল, তুমি চাইলে অন্ধকারে আলো, তুমি চাইলে আশায় আশায় দিন। ওগো শিউলি ফুল। বলো নিতা, অনেক বছর পর আবার সূর্যের মুখে চুমু দেব, অনেক বছর পর আবার আমলকি বনে হরিণ, অনেক বছর পর দিঘি বেয়ে সাঁতরে যাব আমি, অনেক বছর পর কপালে কপাল ঘষে আগুন, অনেক বছর পর আবার ব্যর্থতার ঘরে আলো। এবার একটু শান্তিতে ঘুমোবো নিতা। ঘুম ঘুম অনন্ত ঘুম, আমি ঘুমের ঘোরে আঁকবো হাজারো কান্নার ছবি। নিতা, আমি ভালোবাসি ওই ভোরের আকাশ, যেখানে মানুষ খোঁজে মানুষকে, শব্দের বিছানায় তোমার হাতে আমার হাত, তোমার চোখে আমার চোখ, যেখানে আমি খুঁজবো তোমাকে আমার মধ্যে, আমার স্বপ্নের মাঝে। বলো নিতা, বলো। আমরা আবার অযোধ্যা, মেটিয়া বুরুজ, কানপুরের দুঃখ ভুলে হাতে হাত রাখবো গঙ্গার ঘাটে, সাক্ষী থাকবে ওই নদী। এবার পৃথিবী এগিয়ে যাবে আমাদের ভালোবাসার মতো। নিতা, শোনো, আমরা আবার ভোরের কুয়াশা সরিয়ে সকাল বেলায় জল দেব ডালিয়ার বুকে, আবার শুকিয়ে যাওয়া জিনিয়ার বুকে হাসি ফোটাবো মৃত নগরীর বুকে। বলো, বিশুদ্ধ আলো, বিশুদ্ধ কোনো প্রবাহের সুর। বলো, বলো। শোনো নিতা, এবার তোমায় আমি ডাকবো স্বাধীনতা বলে। রাগ করবে না তো? Friends, this is a long poetry and there are various issues that is been covered. অনেকগুলো জিনিসকে কভার করা হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা বলেছি। নিতা একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ইউ ক্যান থিঙ্ক অফ এ মাদার ইউনিফাইড ইন্ডিয়া। যারা ভারতবর্ষের স্বপ্ন যারা দেখেছিল, ভারতবর্ষকে অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখেছিল, যখন 1947 অগাস্ট এটা স্প্লিটেড ইন্ডিয়া হয়ে গেল, স্প্লিট হওয়ার পরে এতে কত বছরের আমাদের ফ্রিডাম, সেই ফ্রিডামের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু ওখানে গিয়ে নষ্ট হয়ে গেল। সিমিলারভাবে আমাদের যেটা আমি বলেছিলাম যে লাভকে যদি আমি একটা ইমাজিন করি যে ইট হ্যাজ টু ম্যাচিওর ফাইনালি, রাইট? সেখানে কিন্তু যে একটা স্প্লিট হয়ে গেল, মিনস
they have not, their ideas, the dream has not been fulfilled. তো যখন যেটা আনফুলফিলমেন্ট থেকে এই জিনিসগুলো যখন এসেছে সেখান থেকে এই কবিতাটা লেখা। আমি ইন্ট্রোডাকশনে এই ব্যাপারটা বলেছি। আই হ্যাভ টকড অ্যাবাউট দ্য হোল পোয়েট্রি। This poetry is written, is from a very nationalist kind of heart who is having, as I have been telling many times, right? If you want to have the positioning in the society today or back history, one has to have the identity. What is the philosophy what you are holding? If you are nationalist, what are the things you should have in your this thing? There is always conflict between the nationalist, communist, universalist. So Rabindranath Tagore, I was talking, Rabindranath Tagore is in conflict. He could not position himself in the society or political domain, wherever, perfectly his identity. That's why always in dilemma. He has not fought for the independence. He is partially. He is taking Knight Upadhi and rejecting it. It is like, okay, you want to accept certain things, you accept, it is good. Same thing with Mahatma Gandhi. Same thing with Jawaharlal Nehru. Those are part of the history that identity is not clear. Political identity, the ideology, philosophy is not clear. That's why I told you many times that you want to decide what philosophy somebody is holding. That is the baseline. There is nothing called you are here, you are there. So Tagore was writing poetry. He went, W.B. Yeats has written. So if he has to fight against the British, I don't have any objection. In the literary, one can communicate. The point what I want to make it, why W.B. Yeats has to write the introduction part? Why this translation? If Nobel Committee is so generous to give a Nobel Prize to somebody, why not in the original form of Tagore, write of Gitanjali, whatever poetry in the Bengali form? After that, they could have translated what he has written to this world. That is a different thing. My only problem is writing poetry from original mother language to another language. It is very, very difficult. I have seen in French, I have a lot of friends that they have tried to translate from French to Bengali, from Bengali to French. Even Jivananda Das, there are a lot of translation that is taken place in French. Tagore also. But you really don't get it. It is just for understanding. It is fine. If some country wants to know that what is the essence of the poetry, this is fine. But since world is diversified with various language, Nobel Committee should have wisdom to recognize one language, that is the Bengali language, and on the basis of the Bengali literature, Indian Bengali, how many countries Bengali? We are, in that time when 1930, India probably have 2 to 3 crores Bengalis across world. Now if it is 10 crores and outside 10, 12 crores Bengali speaking, 3 crores is a very less number. No, I don't think so. Nobel Committee should have that wisdom. Whoever was sitting in 1913, they could have taken a decision, right? My objection is there. So they could have recognized one language, that is Bangla, that somebody is getting Nobel Prize. It is not that W.B. Yeats is writing all this goody nonsense thing and is sending it to Nobel Committee for getting Nobel Prize. No, that is not the correct thing. I don't buy this argument. I don't buy this philosophy. There is a conspiracy also behind this. Why a British has to certify a Bengali poet his literature? Because we are under British rule? Oh, British rule, right? So one British has to certify all those things. And W.B. Yeats is sitting in UK and he is certifying Rabindranath Tagore. Rabindranath is much better than W.B. Yeats. He is much wiser than W.B. Yeats. Who is W.B. Yeats? Please, I request all those pseudo-intellectuals to read about the thing.
I am proud being as a Bengali, Tagore has got the Nobel Prize, but I am not happy the way he got the Nobel Prize. He could have got in much better way Nobel Prize. That is what my problem is. So once again, I am not getting into the debate. I'll compare Rabindranath, Bankim Chandra, Sarat Chandra, Jivanananda Das in different time zone, how they have contributed in the society and what role all those people they had, even starting from Vivekananda to Rishi Aurobindo. I'll take all those dimensions because they are from almost same time. Within 100 years they have come. Anyway, thank you very much for listening this poetry. I just told this is my last poetry I have written and poetry book I have written. After that I have not written. I told many times this society doesn't feed you if you write poetry. Tomorrow if somebody is telling that I write good poetry, you give me a space in the society. Society will say, you go to hell, no problem. You go and die. For you, writing poetry? এনিওয়ে সুকান্ত ভট্টাচার্য ওটা অনেক দিন আগে লিখে গিয়েছিল, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা সবাই ক্ষুদিরামকে ভালোবাসি, কিন্তু আমাদের ঘরে কাউকে ক্ষুদিরাম দেখতে চাই না। কেন দেখতে চাই না? সিমিলার হয়ে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে, বাহ খোকা তো খুব ভালো লিখেছ, কিন্তু খোকার মনের কথাটা বোঝার কারোর চেষ্টা হয়নি। ক্ষুদিরামের যখন ফাঁসি হয়েছিল সবাই লিখেছিল একবার বিদায় দয়ে মা ফিরে আসি। কেউ ক্ষুদিরামের বাড়িতে গিয়ে দেখেনি ওর বাড়িতে কি ছিল। I personally belong from the same district, very near to my home. So, very interesting thing, even Vidyasagar is from my district, just 20 kilometers away from my home. So people talk about Midnapur. I'll talk about Midnapur one day. That what is the role in Midnapur in West Bengal? How many intellectuals they have provided? The people who are sitting in Calcutta, they say sometimes a lot of bad thing about Calcutta. They are forgetting your father. He was sitting in Midnapur, Vidyasagar. Please, whoever those great intellectuals today is talking against Midnapur. Before talking about Midnapur, please think 20 times before talking about. So that, otherwise put a tape. Don't speak if you don't know the history. So thank you very much. Bye bye. Take care. I'll come back to you with many other things, many other topics, which will be more interesting. I am a rationalist. If I could leave my poetic world at the age of 21, I am a different person altogether. So I am concentrating on various other issues, various other challenges. Once again, good luck. Take care. Bye-bye.